আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে একটা Gmail সিগনেচার ক্রিয়েট করতে পারি। ওকে? তো এর জন্য আমাদের মেইল টেমপ্লেট ব্যবহার করতে হবে। তাহলে একটু সুন্দর লাগে বিষয়টা দেখতে। এর জন্য সর্বপ্রথম আমরা মেইল টেমপ্লেটটা ক্রিয়েট করব। ওকে? তো আমরা এখানে যদি সার্চ দেই মেইল টেমপ্লেট, মেইল টেমপ্লেট তাহলে দেখব নিচে একটা চলে আসছে মেইল টেমপ্লেট এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে মানে ওয়েবসাইট দেওয়া আছে। এখান থেকে আমি যেকোনো একটাতে গেলাম। এটাতে যাই, হ্যাঁ? এটাতে একটু ভালো। তো আসার পরে দেখেন এখানে আমরা এটাতে ক্লিক দিব। ওকে? সিগনেচার জেনারেটর। এটাতে ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে অনেক প্রকার মেইল টেমপ্লেট আছে। এখান থেকে আমরা Gmail যেটা টেমপ্লেট এটা নিব। এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে অনেক প্রকার সিগনেচার দেওয়া আছে। এখানে দেখেন ডিজাইনগুলা। আমি এইটা নিলাম। এটা আমার কাছে একটু ভালো লাগতেছে। তো নেওয়ার পর এখানে অনেক আছে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এইটা আমি এডিট করব কোত্থেকে? এই যে এই পাশ থেকে। দেখছেন? এখান থেকে যদি আমি নামটা লিখি, দেখেন এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে এখানে স্বাধীন চলে আসছে। ওকে? আমি এটা যদি কেটে দেই, এটা না রাখি তাইলে দেখবেন এটা নাই এখানে। তো এসটা আমি চাইলে বড় হাতের দিয়া দিতে পারি এখান থেকে। যে বড় হাতের দিয়া দিলাম। ওকে? এখন আপনি এখানে আপনার জব টাইটেল দিয়া দিতে পারেন। আমি জাস্ট লিখলাম না, আমি এখান থেকে যদি এডিট করি দেখেন, এই যে এখানে ঠিক হয়ে গেছে। ঠিক আছে? এখানে আপনার Gmail দিয়ে দিতে পারেন বা আপনার যেটা ইচ্ছা এখানে দিয়ে দিতে পারেন মেইল অ্যাড্রেস। তারপরে এখানে ফোন নাম্বার দিতে পারেন। যেমন 01 9 দেওয়ার পরে আমি অনেকগুলা শূন্য দিয়ে দিলাম। মানে বোঝানোর জন্য। এই যে দেখেন। ওকে? তো এইভাবে তারপর আপনার এই নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে কোম্পানি ডাটা এখানে দেখেন। কোম্পানির নেমটা এখানে দিবেন আপনার মতো। আপনি যেকোনো একটা চেঞ্জ করি দেখেন এখানে চেঞ্জ হচ্ছে এই যে এখানে। তারপর আপনার যে কোম্পানির যে অ্যাড্রেস এখানে অ্যাড্রেস দিতে পারেন। এখানে যেকোনো একটা এফএফ দিলাম। জাস্ট দেখেন এই যে চেঞ্জ হচ্ছে বোঝানোর জন্য। এখানে আপনি কান্ট্রি দিয়ে দিলেন। গ্রাফিক্সে আসেন। গ্রাফিক্সে আসলে এই গ্রাফিক্সের যে ইউআরএল এই যে যেমন লোগো, এই লোগোটা আপনার এখানে বসাবেন কিভাবে? এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে। তো এই লিঙ্কটা আপনি কিভাবে জেনারেট করবেন? এই লিঙ্কটার জন্য আপনার Gmail এর যে আপনার ড্রাইভ আছে, সেই ড্রাইভে আপনি এটাকে নিয়ে যাবেন। ওকে? এই পিকচারটাকে ধরেন আপনার ড্রাইভে আপলোড করার পরে এটার লিঙ্কটাই এখানে দিয়ে দিবেন। তাহলে এখানে চেঞ্জ হবে এটা। ওকে? তো ভিডিও লম্বা হবে দেখে আমি ওইটা আর দেখাইলাম না। আপনারা জানেন কিভাবে ড্রাইভে আপলোড করতে হয় কোনো কিছু। তারপর স্টাইল আসেন। স্টাইলে এসে কালার, এই যে এই কালারটা। এখান থেকে যদি এই কালারটা চেঞ্জ করেন দেখেন, এখানে কালার কিন্তু চেঞ্জ হইছে। ওকে? জাস্ট বোঝানোর জন্য। আবার এখানে যদি আপনি কালার চেঞ্জ করেন, এখানে এই কালারটা চেঞ্জ হবে। শেষ। তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখানে দেখেন অনেক প্রকার লিঙ্ক দেওয়া আছে যে Facebook, Twitter, YouTube। তো আপনার YouTube চ্যানেল থাকলে এখানে লিঙ্ক দিবেন। এখানে Facebook-এর আপনার আইডির যে লিঙ্কটা আছে উপরে এটা দিবেন। দেখবেন এখানে চলে আসছে। ওকে? এতটুকু তো বুঝতে পারলেন। তারপর আপনার যেটা কাজ সেটা এই যে এপ্লাই দিবেন এখানে। ঠিক আছে? এপ্লাই ক্লিক দিলে সে এই যে আমি সিগনেচারটা তৈরি করলাম টেমপ্লেটটা, এটার একটা কপি এখানে সে দিয়া দিছে। কপি লেখা দিছে। এই কপি করবেন এখানে। কপি করার পরে আমরা কি করব? এখান থেকে যাব Gmail এ। ওকে? আমরা মেইলে আসি। মেইলে আসার পরে আমাদের এখানে এই যে দেখেন সেটিং আছে। এই সেটিং এ আমরা একটা ক্লিক দিব। ওকে? সেটিং এ আমরা একটা ক্লিক দিলে এই দেখেন সি অল সেটিং এইখানে আসেন। এইখানে আসার পরে আমরা এখন কি করব? একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখেন এইদিকে এই যে সিগনেচার লেখা আছে যে সিগনেচার এখানে ক্রিয়েট ক্লিক দিব। ক্রিয়েট নিউ। এখানে জাস্ট একটা আপনি একটাই দেই। আমি এখানে হাই দিলাম একটা। ঠিক আছে? এটা ক্রিয়েট করার পরে এই পাশে আমি এটাকে পেস্ট করলাম। রাইট বাটন ক্লিক এই যে পেস্ট। দেখেন এখানে চলে আসছে। আসার পরে আপনার এই নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে নো সিগনেচার আছে না? এখানে জাস্ট হাই দিয়া দিবেন। মানে আমি এটা ক্রিয়েট করছি নতুন কইরা। দেওয়ার পরে এখানে সেভ। এখানে হাই না দিয়ে আপনার নামও দিয়ে দিতে পারেন। কোনো সমস্যা নাই। জাস্ট এই যে সেভ চেঞ্জ। এখন লোডিং নিয়ে আমাদের Gmail এ চলে আসছে। এখন দেখেন আমরা যদি Gmail আসার পরে আমরা যদি এই যে কম্পোজ এ ক্লিক দেই, দেখেন আমাদের কিন্তু এই Gmail এটা চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন চাইলে আপনি সেম ভাবে আবার ডিলিটও করে দিতে পারেন। যেমন আমি এখানে আবার যাই। এটা আমি আগে কেটে দেই এখানে থেকে। আবার গেলাম। আবার এখানে সিওলে আসি, নিচে আসি। দেখেন এটা আমি যদি এখান থেকে ডিলিট কইরা দেই, ডিলিট এবং এটাকে সেভ চেঞ্জ কইরা দেই। এখন আবার যদি আমার Gmail এ আসি দেখেন, এখানে কিন্তু এখন আসতেছে না। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে একটা Gmail সিগনেচার ক্রিয়েট করলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।